গুড মর্নিং, দেবলিনার রোজ নাম চাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার, সকালবেলা এখন কটা 9:30 বাজে। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। মেয়ের আজকে হচ্ছে তোমাদের বলেছিলাম বড় স্কুলে যাব, তো স্কুলে কথা বলে এসেছি, আজকে যাবো, ওর ইন্টারভিউ আছে। তো ওই জন্য 9:30 10টার মধ্যে টাইম আছে, 9:30টায় বেরোবো, 10টার মধ্যে পৌঁছে যাব। তো ওই জন্য কালকে কোনো ব্লগ করতে পারিনি, ওখানে গেছিলাম, ওই জন্য আর কালকে কোনো ব্লগ করা হয়নি। আজকে ওই জন্য সকাল সকাল শুরু করলাম। তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হিয়া বুড়িকে দেখাচ্ছি, হিয়াও রেডি হয়ে গেছে। হিয়া মামা গুড মর্নিং। হিয়াকেও রেডি করে দিয়েছি। তো চলো, আজকে এখন আর বকবো না, টাইম হয়ে গেছে, বেরোই। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আবার পরে কথা বলছি। হ্যাঁ, স্কুলে চলে এসেছি, তবে আসার পরের ভিডিও এটা নয়। ওর এক্সাম হয়ে গেছে, এক্সামের রেজাল্ট পেয়ে গেছি, তারপরে ওকে নিয়ে পার্কে এসেছি। স্কুলের বাউন্ডারির মধ্যেই পার্ক, তোমাদের স্কুলটা দেখাচ্ছি। আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, মানে যারাই দেখেছি, আমি দেখেছি, মা দেখেছে, আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছে। তারপরে বাবা মাকে ছবিতে দেখিয়েছি, তাদেরও ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে স্যার ম্যাডামদের সাথে কথা বলেও ভীষণ ভালো লেগেছে। এরপরে দেখো, স্কুল যেমন হোক, বাচ্চার পড়াশুনো নিজেদের কাছে, নিজের বাড়ির লোক সমস্ত স্কুলের তো একটা ডিপেন্ড করেই, তারপরে বাড়ির ওপরেও কিছুটা ডিপেন্ড করে, নিজের ওপরে, নিজের মেরিটের উপরে কিছুটা ডিপেন্ড করে। তো এরপরে ও যেমন ওর দেখাতে পারবে অ্যাক্টিভিটি, তেমনি ও রেজাল্ট করবে, আমি এটা মনে করি। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার ভীষণ খারাপ লাগার জিনিস। যখন আগের দিন কথা বলতে এলাম, ওর এক্সামের ডেটটা বললো, টাইমটা দিল, তো তখন বলল যে বাবা মা সাথে করে নিয়ে আসবেন, ওনারা জানেন না। তো সেই জায়গায়, সেই মুহূর্তে আমার ভীষণ খারাপ লাগলো। আজ সত্যি সুমন থাকলে বাবা মার হাত ধরে আমার মেয়েটা এক্সাম দিতে আসছে, মানে বাকি সবাই যেটা করছে সেটা আমার মেয়েও করতে পারতো। আমার খারাপ লাগলো সেই জায়গায়। সেই সময় বললাম না, ওর বাবা তো নেই, তাহলে ওর বাবা তো আসতে পারবে না, এরকম ব্যাপার। তো বললো ঠিক আছে, যে কোনো গ্র্যান্ড প্যারেন্টসকে নিয়ে আসতে পারবেন। তো আজকে আমার মাই এসছে, যেহেতু বাবার একটু কাজ ছিল। তো মা, আমি এসছি, আবার ভর্তির দিন বাবাকে নিয়ে আসবো, তখন বাবারও স্কুলটা ঘুরে দেখা হয়ে যাবে। আর তোমরা কমেন্টে জানিও আমার মেয়ের স্কুলটা কেমন। আর মেয়ের স্কুলের নামটা তোমরা অনেকে জানতে চেয়েছিলে। মেয়ের স্কুলের নামটা হচ্ছে স্বামী বিবেকানন্দ একাডেমি, জানিয়ে দিলাম। আর এখানে সিবিএসসি বোর্ড, যেটাই আমার ইচ্ছে ছিল, আইসিএসসি বোর্ডে আমার খুব একটা ইচ্ছে ছিল না, তাই আমি স্কুলটাকেই মোটামুটি একটু টাউনের মধ্যে আছে, এই জন্য এইটাকেই বেছে নিলাম, আর এখানেই অ্যাডমিশন করলাম। আর এদিকে দেখো, আমার ভিতু মেয়েকে দেখো, গুহার মধ্যে কিছুতেই ঢুকতে পারলো না। বললাম ঠিক আছে, ঢুকতে যখন পারছো না, অন্য কিছুতেই চলো। দুবার ধরে ট্রাই করলো গুহার মধ্যে এপার ওপার হওয়ার, কিন্তু সেটা আর পারলো না। তো এই হচ্ছে ব্যাপার। এবার ভর্তির জন্য চাকারও জোগাড় করার একটা ব্যাপার থাকে, তো সেটা নিয়েও এখন বাড়িতে গিয়ে সব আলোচনা সবার সঙ্গে করতে হবে, দেখতে হবে, সব কিছু ম্যানেজ করে মেয়েকে মোটামুটি একটা ভালো স্কুলে ভর্তি করতে পারবো। এটাই ভীষণ আনন্দ হচ্ছে। আস্তে আস্তে স্বপ্নগুলো, তোমরাও বলেছো, আস্তে আস্তে পূরণ হবে। হ্যাঁ, হচ্ছে, তবে বড্ড ধীর গতিতে হচ্ছে, আর একটু স্পিডে হলে হয়তো ভালো হতো, বাট যা হোক, হচ্ছে, আস্তে আস্তে ভালোই হবে, যেটা হবে সেটা ভালোই হবে। এই দেখো, আরেকবার সামনে থেকে, এটা এন্ট্রান্স, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি স্কুলটা। কমেন্টে অবশ্যই জানিও কিন্তু তোমাদের হিয়া রানীর স্কুলটা কেমন হয়েছে। আর এই এখন রাস্তায় বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মাকে বলছিলাম ভেতরে, মানে যখন ইন্টারভিউ রুমে ঢুকেছিলাম, কি এক্সপিরিয়েন্স, কি বলেছিল না বলেছিল, কিরম কি করেছে আমার মেয়ে, সেগুলোই গল্প করতে করতে হেঁটে যাচ্ছি। এবার টোটো ধরে বাড়ি যাব। বাড়ি গিয়ে একেবারে কথা হচ্ছে। স্কুল থেকে ঘুরে চলে এলাম, অ্যাডমিশন হয়ে গেছে, মানে পরীক্ষায় পাশ করে গেছে, সঙ্গে ও রেজাল্ট দিয়ে দিল। প্রথম বললো যে কাল পরশুর দিকে আমরা জানাবো। দিয়ে স্যার বললেন ঠিক আছে, আপনি একা মানুষ আর আসতে হবে না, আমি আজকেই জানিয়ে দিচ্ছি। সঙ্গে ওর খাতা দেখলো, দেখে বললো হয়ে গেছে, ওকে এবার অ্যাডমিশন করিয়ে দিন। কিন্তু আমি করাতে পারলাম না, আমার কাছে তো জেরক্স কপিগুলো নেই। তারপরে তোমার ওর একটু ব্লাড গ্রুপটা টেস্ট করাতে হবে, তো ওই জন্য বললাম কালকে যাবো। এবার চাইছে হচ্ছে সুমনের ডেথ সার্টিফিকেট। এবার সব তো আমার কলকাতায় আছে না, এখানে যদি আমার বাকিগুলোর জেরক্স কপি আমি পেয়ে যাব, আধার কার্ড, ওর বার্থ সার্টিফিকেট, এগুলো আমার ফোনে আছে, কিন্তু ডেথ সার্টিফিকেটটা নেই। এবার যদি বাবার কাছে থাকে বা আমার এখানে যে কপি ফাইলগুলো আছে তার মধ্যে থাকে, তাহলে কালকে আমি ওকে অ্যাডমিশন করিয়ে দেবো।
দেরি করবো না, নাহলে স্যার বললেন যে ওর সিটটা আমরা বুক করে রেখে দিচ্ছি, আপনি নেক্সট উইকে এসে বুক মানে ভর্তি করে দেবেন। আর এবার নেক্সট উইক করা মানে কি আমাকে আবার আসতে হবে না, এটা একবার করিয়ে গেলে নিশ্চিন্ত। তো দেখা যাক, খুঁজি, সমস্ত কাগজপত্র জোগাড় করি, ফর্মটা ফিল আপ করি, দিয়ে যদি হয়ে যায় কালকেই হয়ে যাবে। বাড়ি চলে এসেছি, এবার স্নান টান করবো। 12:30 মতো বাজে। তো ওর পরীক্ষা, ওর আগে একজন টেস্ট দিতে ঢুকেছিল, তার না করেও 1.5 ঘন্টা লাগলো, মানে দাঁড়িয়ে আছি হয় না, আর ওর 15 মিনিট, মানে ও লিখছিল না, ছেলেটা লিখতে চাইছিল না, বাবা মা লেখো লেখো করে করে এতটা সময় লাগলো। মানে এক একটা বাচ্চা থাকে না যে মানে একটুখানি লিখতে চায় না, ইয়ে করে, একটু বসে বসে লেখে, দেরি হয়, তো সেরমই। আর এর তো ফটফট ফটফট, হিয়ারানি তো ফটফটানি, 15 মিনিটে সমস্ত ফিল আপ করে স্যার হয়ে গেছে। তো চলো, মোটামুটি মনটা ভালো লাগছে, হয়ে গেছে যখন। কাগজ হলে কালকে করে দেবো, আর না হলে আবার নেক্সট উইকে আসবো আমি সমস্ত কাগজ জোগাড় করে, এটাই হচ্ছে কথা। এবার স্নান টান করি। ছোটো পিসিকে তো আগের ব্লগে দেখেছিলে, আছে মেজো পিসিও কাল এসছে, কাল তো ব্লগ করিনি, ওই জন্য দেখোনি। পাশে গেছে পাশের বাড়িতে, ওরা আসুক, দেখাবো তখন। আর মায়েরও রান্না হয়ে গেছে, আমরা যেহেতু গেছিলাম মাই রান্না করেছে, কি রান্না হয়েছে সেগুলো দেখাবো অবশ্যই। তো চলো রান্নাগুলো দেখিয়ে তারপর স্নান টান করবো, তারপর একেবারে আসবো। মাছের ঝাল, এখানে হচ্ছে নিরামিষ বেগুন ভাজা। তাহলে মেজো পিসি, ও তো পেঁয়াজ দিয়ে পোস্ত, আলু ফুলকপির বেগুন ভাজা, শাক ভাজা, আর নিচে আছে ডাল, নিচে আছে ডাল। এটা বেটুর পোস্ত, বুঝলে তো, লঙ্কা ছাড়া তুলে রাখা আছে। আর এটা হচ্ছে আমাদের পোস্ত, আর এখানে ভাত হচ্ছে, আর বেটুর মাছ ভাজা। তো রোদ পড়ে এখানটায়। সন্ধেবেলা এখন সবাই টিভির ওখানে বসেছে, এখন চা মুড়ি এসব পর্ব চলবে। আর আমার পাকা বুড়ির কাজ দেখেছো, এখানে একটা চেয়ার নিয়ে এসছে, ঠাকুর সাজিয়ে তার খেলা চলছে। এইটা হচ্ছে মেজো পিসি, আর ছোটো পিসিকে তো আগের দিন দেখলেই। আর এইটা হচ্ছে আমাদের মেজো পিসি শাশুড়ি আমার। আর বড় পিসি শাশুড়িকে দেখেছো অন্য কোনো ব্লগে, তবে আবার যদি নেক্সট কোনো দিন সামনাসামনি হয় দেখিয়ে দেবো। আজকে দেখিয়ে দিলাম ছোটো পিসি শাশুড়ি, মেজো পিসি শাশুড়ি দুজনকেই। আর ওরা শুধু তোমাদের হিয়ারানির কাণ্ড কারখানা দেখে হেসেই গড়াগড়ি, যে এত টকটকি যে মানে সবাই শুধু ওর কথা শুনছে আর হাসছে। আর ওর কাণ্ড কারখানা দেখে ওর মাথা থেকে আইডিয়াগুলো বেরোয়, যেন খেলার যে আইডিয়াগুলো আসে, কোথা থেকে যে ওর মাথা থেকে বেরোয় জানি না। ধরো এখন ফোন দেখছে না, ফোন দেখা ছেড়ে দিয়েছে, নাহলে ফোন দেখে আইডিয়াগুলো আসে, ফোন দেখা ছেড়ে দিয়েছে, তাও তার আইডিয়ার শেষ নেই, ভেতর ভেতর থেকে আইডিয়া সব আসছে। গুড ইভিনিং, সন্ধেবেলা চা মুড়ি সবার পর্ব শেষ হয়েছে, দিয়ে এখন একটু বসেছি। আবার রাত্রে আছে, এতগুলো লোকের রুটি তরকারি সবই হবে। তরকারিটা কি হবে এখনও দেখা যাক, এখনও ডিসাইড হয়নি, আর রুটি তো হবেই। আর এবার কালকে হচ্ছে, কালই হাতে রেখেছি, কাল বৃহস্পতিবার, কালকে মেয়ের সমস্ত কাগজ জোগাড় করব, জোগাড় করে শুক্রবার যাব মেয়েকে ভর্তি করতে। হ্যাঁ, একটা দিন সময় নিলাম, শুক্রবার ভর্তি করে তারপরে আমরা যাব। ব্যাক করব কবে সেটা ভাববো, আগে ভর্তিটা করে দিই, মাথা থেকে একদম চিন্তা নিশ্চিন্ত হয়ে যাব। মানে এখনই সিট বুক হয়ে, মানে ও পরীক্ষায় পাশ করে গেছে, সিট বুক হয়ে গেছে, সেটা ঠিকই আছে, কিন্তু ভর্তিটা করে দিলে একদম নিশ্চিন্ত যে চলো হয়ে গেল। এবার যখন ক্লাস শুরু হবে, তখন সেশন শুরু হবে, তখন আসলেই হবে। এবার আবার কলকাতা ফিরতে হবে, কলকাতার ঘরটা কি এক হাঁটু হয়ে আছে কে জানে, আজ এতদিন বন্ধ, ঠান্ডায়
এই আসা যাওয়া, এই জন্যই চাইছি যে সমস্ত কাগজগুলো জোগাড় হলে করে দিয়ে চলে গেলে নিশ্চিন্ত, নাহলে আবার আমাকে আসতে হবে। এমনি আবার জানুয়ারির শেষ নাহলে ফেব্রুয়ারিতে আসতে হয় নাকি জানি না, তবে ওই আসা যাওয়া করতে না ভালো লাগে না। ওই এখন মাও ওখানটায় বসে আছে, ওদিকটায় ফোন দেখছে, আর ওরা সব টিভি দেখছে। মেয়ের দুধ টুধ খাওয়া হলো, সব কাজ এখন কমপ্লিট। এখন একটুখানি বসবো, তারপরে মা তরকারি করতে যাবে, এক মা কেটে দিচ্ছে আর এক মা যাবে তরকারি করতে, আর আমি রুটি করার সময় যাবো 8টা 8:30টার দিকে। এই হচ্ছে কাজ, আর কোনো কাজ নেই এখন সন্ধ্যাবেলা থেকে বসে থাকা ছাড়া। আর সকাল থেকে পরীক্ষা দিয়ে এসছে আজকে, এখন বললেও হয়তো পড়তে বসবে না, নাহলে একবার নিয়ে বসতাম, ওই জন্য আজকে জোরও করিনি। তো চলো আবার পরে আসবো। হ্যাঁ, একটু কী করছি না করছি সেই আপডেটটা দিয়ে দিলাম, যে কী করছি। কোনো সকাল থেকে ধরো বেরিয়ে যাচ্ছি, কালকেও সকালবেলা হলে বেরিয়ে যাব। কি ব্লগ করব আর কি করব আমি জানি না। আর মানে কালকেও কাজ আছে, ফুড সাপ্লাই। আজকে যাওয়া হলো না, আজকে স্কুল গেছিলাম বলে। কালকে ফুড সাপ্লাই অফিস যেতে হবে, আমার কাজটা করে নিতে হবে। তারপরে ওই তো ওইগুলো জোগাড় যন্ত্রর কাজ তো আছেই, সব সার্টিফিকেট বেটুকে নিয়ে যেতে হবে, ছবি তোলাতে হবে। আমি তো কিছুই নিয়ে আসিনি, মানে ওকে যে ভর্তি করে দেবো এই সময়, সেই প্রিপারেশন তো নিইনি। জানি করব, এবছরটা হবে না ভাবছিলাম, জানি কথা বলবো, এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে সেটা তো আর বুঝতে পারিনি। ওই জন্য ছবি টবি সবই আছে, কিন্তু কিছুই আনিনি। আর যাই হোক, ডকুমেন্টসগুলো আমার ফোনে ছিল বলে ওগুলো প্রিন্ট আউট জেরক্স করে নিয়ে দিয়ে দিতে পারবো, নাহলে আমাকে কলকাতায় যেতে হতো। এই হচ্ছে কথা। সেই জন্য আজকে ভিডিও তো কালকে কিছু করিনি, আজকেও সেরকম কিছুই করিনি, টুকটুক যতটুকু পেরেছি আজকে করেছি। কালকে ওই ছোট্ট ভিডিওই দেব তোমাদের জন্য, গ্যাপ দেব না। তবে এডিটটা তো করতে হবে, এডিটের সময়টা পেতে হবে। রাত্রিবেলা যদি হয় এডিটটা করে নেব, কারণ সকাল থেকে কালকেও সময় পাবো না, কালকেও বেরোবো। চলো আবার পরে আসছি। হ্যাঁ, গুড মর্নিং। সকালবেলা সবাই একটুখানি বাগানে ঘোরাঘুরি করছে, গায়ে রোদ লাগাচ্ছে। আমাকে তো ডাক্তার বলেইছে একটুখানি রোদ লাগাবেন, তাই আমি একটু বেশ বেরিয়ে দেখলে যে সকালবেলায় গাছের মানে ফুলগুলো যেগুলো শুকিয়ে গেছিলো ওগুলো একটু কেটে দিলাম, নাহলে কুড়িগুলো হবে না। ওর পাশে পাশে যে কুড়িগুলো হয়েছে, আর একে দেখো, কারণ ঘর মুছছে তো ওই জন্য সবাই বেরিয়ে এসছে, সবাই গায়ে রোদ লাগাচ্ছে, সবাই ওইখানে সবাই আছে দেখো। আর এখানে আমি আর আমার মেয়ে আছি, আর মাও বেরোচ্ছে মাঝে মাঝে। আবার কি করলি রে? ওই যে আমার মা ওইটা দিয়ে কথা বলছে, আর মুড়ি খাবার তৈরিও করছে, সবাই খাবে, বুঝলে। এই হচ্ছে, আবার বেরোবো, অফিসে যাব। আজকেও নিস্তা নেই, আজকেও বেরোতে হবে, মেয়ের ছবি তোলাতে যেতে হবে। মাকে বললাম একটু যদি নিয়ে যায় তাহলে, কারণ আমি তো চলে যাব, আসার সময় সমস্ত মেয়ের ডকুমেন্টসগুলো জেরক্স করিয়ে নেব। কাল আর ভিডিও করা হয়নি, ওই ইয়ে করে তারপরে রাত্রে রুটি খাওয়ার তরকারি সব হলো, খাওয়া দাওয়া হলো, যেন আর ভিডিও করা হয়নি কালকে। আজকে আবার একটা কন্টিনিউ করছি।
যতটা পারবো, কারণ আজকেও খুব একটা পারবো না, এরপরেই বেরিয়ে যাব 11টা সাড়ে 11টার দিকে। তারপরে ওখানে কাজ সারবো, মেয়ের ডকুমেন্ট সমস্ত জেরক্স করব, সব করে কখন ফিরবো জানি না। যে কালকে গিয়ে অ্যাডমিশন করিয়ে দিলে তারপরে ফিরে যাব শনিবার কি রবিবার। যা হোক একটু বেলা করেই বেরোবো, ভাত খেয়ে একবারে বেরোবো, গিয়ে ঘরদোর পরিষ্কার করব। সকালটায় বেরোবো না, ঠান্ডাটায়, এইরকমই প্ল্যান আছে। তারপরে জানি না যতক্ষণ না যাচ্ছি কোন কাজে আটকে যাব কি হবে বলতে পারছি না। আর কি সুন্দর সকালে রোদটা লাগছে, তো ভীষণ ভালো লাগছে। সবাইকে দেবলিনার রোজ নামছে আবার একবার অনেক স্বাগত। আজকেও সাথে থাকো, দেখতে থাকো, দুটো ব্লগ মিলিয়ে একবারেই আজকে যা সারাদিনে করব সেটাই চেষ্টা করবো। আর যদি খুব বড় হয়ে যায় তখন সেটা কেটে হাফ হাফ করব, বাট যদি বড় না হয় তাহলে একসাথেই এডিট করে দেবো। আজকেও খুব একটা দেয়া হবে বলে মনে হচ্ছে না। যে ছোট পিসি মেজো পিসি সব গাছ পিসারত, গাছ দেখছে সব। ও কি জন্য লাগবে তোর ফুল? ছোট গাছটা উপরে বস্তা থেকে পড়ে গেলে আমি লাগিয়েছি আধার কার্ড বেরিয়েছে, আধার কার্ড এটা আধার কার্ড বেরিয়ে বাবা চলে এলো বাজার থেকে। বাবা মনে সেই বাজারেই গেছিলে না, এই তেলিপুকুর? থাক কেটে দেবো। কি ফুল নিবি? নেমে নে না, গোলাপ গাছে হাত দিস না, কাঁটা আছে। কি ফুল? দিদি এসছে কাজ করতে। গোলাপ ফুল চাই। কই গোলাপ ফুল হয়েছে কি? তুলে দিবি কেন মা? গাছেই সুন্দর লাগে বাবা। হ্যাঁ দেখেছো বড়টা দেখতে পেয়েছে। থাক না মা, ফটো তুলে নিই, সাদা ফুল গোলাপি ফুল তারপরে দেখবো। দেখ কি সুন্দর ফুটেছে, গাছেই সুন্দর লাগে মা গোলাপ। আচ্ছা দিচ্ছি দিচ্ছি প্লিজ দিচ্ছি। ছিঁড়ে দিলেই নষ্ট বাবা। তুই তো ছিঁড়ে সে নষ্টই করবি বল না। ফুল সবসময় গাছেই সুন্দর লাগে, এটা মাথায় রাখবে। এই জন্যই রোদে দাঁড়াই না। রোদে দাঁড়ালে কি হয় বলো তো, মাথাটা ধরে যায়, যেহেতু মাইগ্রেন আছে। তবে এই যে একটু হালকা রোদ লাগাতে বলেছে, একটু রোদ লাগাতে গেলাম, কিন্তু ওই যে মাথাটা ধরে গেল। তো আমি এরকমভাবে বসেছিলাম বুঝলে, মানে মাথাটা একটুখানি কাত করে চোখ বন্ধ করে, যেহেতু মাথাটা ব্যথা করছে। আমার মেয়ে চলে এসছে পার্লারের কাজ করতে, স্কুলে চুলে স্পা হচ্ছে। তারপরে দেখো না, চোখে শসা পায়নি ফুল দিয়ে দিয়েছে, দিয়ে ওটা চোখে এরপর ফেসিয়াল হবে, থ্রেডিং হলো, মানে আইব্রো হলো, মানে সব কিছু পাকা বুড়ি ও সব কিছু জানে। যে আমরা ঘরে করি ওগুলো দেখে, তো দেখে মোটামুটি ওর অভ্যাস হয়ে গেছে। যে স্পা করে এখন গরম ভাপ দিচ্ছে চুলে, মানে এই যে এত পেকে গেছে। আমি শুধু বলি মামা তোকে নিয়ে আমি কি করব। ওর অ্যাক্টিভিটিগুলো দেখতে ভালো লাগে। আর এই যে চুল নিয়ে নাড়ছে কি ভালো লাগছে জানো তো, প্রচণ্ড ভালো লাগছে। এজন্য কিছু সেরকম বলছিও না, ভালো লাগছে বলেই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, এরপরে বেরিয়ে যাব, ওই জন্য আর ভিডিও করতে পারবো না। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। মাথা ব্যথা থাকুক যাই থাকুক, কাজ তোমায় করতেই হবে, যে কাজগুলো পেন্ডিং পড়ে আছে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, আবার পরের দিন দেখা হচ্ছে।